নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি সকালের জলখাবারের রেসিপি নিয়ে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে যে আমি জলখাবারের রেসিপিটি আপনাদের সামনে হাজির করেছি বা আপনাদের যেটা দেখাবো, সম্পূর্ণ নতুন একটি রেসিপি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুমড়ো। আমাদের এখানে তো মাটিটা এঁটেল মাটির কুমড়ো। আপনারা আগে যারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তো দেখবেন এই কুমড়োটা আমি সেই কুমড়ো বিল থেকে বা কুমড়োর ক্ষেত থেকে আমি এটাকে নিয়ে এসেছি, আর তারই একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি আজ দুদিন আগেই নিয়ে এসেছি। তো এই কুমড়োরই একটা রেসিপি, সেই রেসিপিটি হলো কুমড়োর লুচি। তো দেখবেন বাচ্চারা অনেক সময় কুমড়োর তরকারি খেতে চায় না, শুধু বাচ্চারা কেন, বড়রাও কুমড়োর তরকারি খেতে চায় না, কিন্তু কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কুমড়ো এখন ভীষণ উপকারী সবজি। তো সেই জন্য সব কুমড়োর তরকারি না খেতে চাওয়ার কারণে যদি এইভাবে কুমড়ো লুচি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও দেখবেন খুব খুশি মনে খাবে এবং এটা খাওয়াও খুব উপকারী। তা প্রথমে চলুন আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। কুমড়োটা খুব বড় ছিল, আমি অর্ধেক করে কেটে নিয়ে এসেছি। কুমড়োর ভেতরটা দেখুন একবার, এই যে কুমড়োর ভেতরের শাঁসটা কতটা চওড়া, আর ভেতরে এই যে বীজের অংশটা একদম ছোট্ট, একদম খুব কম জায়গা জুড়ে আছে। আর শাঁসটা দেখেছেন, দেখুন শাঁসটা কতটা চওড়া। এই কুমড়োগুলো কিন্তু ভীষণ ভালো খেতে হয়। চলুন কুমড়োটাকে কেটে নিই। সামনেই দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর সময় দেখবেন অষ্টমীতে লুচি তো আমাদের খাওয়াই হয়। তাছাড়াও কিন্তু এমনি সময়েও ওই জলখাবারে কোনো অতিথি চলে এলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি। তো প্লিজ আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কুমড়োগুলো আমার কেটে নিয়েছি, আর কুমড়োগুলো দেখুন একদম এরকম সরু সরু করে কাটতে হবে। আমার এইগুলো হলেই হয়ে যাবে। তো এই কুমড়োগুলোকে কেটে নিয়েছি, এবার চলুন উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর এই কুমড়োর যে লুচিটা আমি বানাবো তার সাথে খাবার জন্য একটা একদম হালকা করে একটা আলুর দম বানাবো, তার জন্য একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আর এখানে কতগুলো আমি মশলা নিয়ে নিচ্ছি, সেই মশলাগুলো আমি ভেজে নেব। দেখুন এখানে নিয়ে নিচ্ছি জিরে, ধনে, গোলমরিচ, আর দুটো এলাচ, আর এই দুটো শুকনো লঙ্কা। এগুলো সব আমি শুকনো কড়াতে ভেজে নেব। মশলাগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখবেন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় এটাকে আমি নামিয়ে নেব। কড়াতে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। আর কুমড়োতে নুন দিয়েছি মানে কুমড়ো থেকে একটু জল বেরোবে, সেই জলেতেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োটা আমাদের ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর দেখুন কুমড়ো থেকে কীরকম জলও বেরিয়েছে। এরপরে আমি এই যে এখানে নিয়ে নিয়েছি প্যাকেটের সুজি, এই সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো।
এই অল্প অল্প করে দিয়ে আর এই কুমড়োর সঙ্গে ঘাঁটতে থাকবো। দেখুন আমাদের এই ডোটা যখন অটোমেটিক এইভাবে উঠে আসবে তখন জানবেন যে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা করবো বলে। ধরুন কড়াটা পরিষ্কার করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটি আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে, আর কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। ওই যে শুধু ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করে নেব। আর খুব তাড়াতাড়ি এই তরকারিটা বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর যত ধোঁয়াটা আমার মুখের দিকে আসে, এত বিরক্ত লাগে না, এত বিরক্ত লাগে যে কি বলবো। উনানটা জ্বলছে অথচ ধোঁয়াগুলো সব আমার মুখের উপরে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হতে থাক। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো এই হাতে করে একটুখানি ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমাদের। এরপর আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটতে থাক, আর এদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি। দেখুন ভাজা মশলাটা গুঁড়ো করে আনতে আনতে আমাদের এই তরকারিটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি এই যে ভেজে রেখে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই ভাজা মশলাটার গুঁড়োটা একটু ছড়িয়ে দেবো। এর ফলে গন্ধটাও খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে দেবো। গন্ধটা কেমন লাগছে? হ্যাঁ, এদিকে সুজি আর কুমড়োর যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা একটু হালকা ঠান্ডা 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 হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালো করে অল্প একটু ময়দা মিশিয়ে মেখে নেব। দেখুন এটাকে ময়দা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। যতক্ষণ না হাতে লাগবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু মেখে যেতে হবে অল্প অল্প ময়দা দিয়ে। তৈরি হয়ে গেছে আমাদের এই ডোটা। এরপরে এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। ডোটা কেমন দেখতে লাগছে, সেই হালকা ছিটে 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 কুমড়োর ছিটেগুলো আছে।
সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি ডোটা থেকে। এরপর আমি এই অল্প অল্প ময়দা দিয়ে এগুলো সমস্ত কিছু বেলে নেব। আরো ফাইন করে ইয়ে করতে হচ্ছে, পাতলা করে বেশি পাতলা করে ক্যামেরা পড়ে যাবে। ওটাকে আবার পেস্ট ভালোভাবে করে নিতে, কড়াই আলু ইয়ে তো না দিয়ে কুমড়োটা কাটবো, কি হবে? রাতের জন্য। সেই দেখুন আমার এগুলো কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে, আর কীরকম দেখতে লাগছে দেখুন কুমড়োর লুচিগুলো। এই যে বেশ কুমড়োর একটু ছিটে 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 দেখতে লাগছে, হলুদ হলুদ, দারুণ লাগছে। হ্যাঁ, কুমড়োর ছিটে 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 হলুদ হলুদ হয়ে আছে, কি দারুণ দেখতে লাগছে কিন্তু। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে, দেখুন অনেক সময় কি হয়, এইটা তো শুধু ময়দার নয়, তাহলে এই ধারগুলো একটু ফাটা ফাটা হয়ে যায়। তখন যদি একটু দেখতে খারাপ লাগে, এরকম একটা বাটি নিয়ে এই ধারগুলোকে এইভাবে বসিয়ে কেটে দেবেন, দেখবেন কি সুন্দর দেখতে লাগবে লুচিটা। এই দেখুন, কিন্তু বাড়িতে খাওয়া হবে বলে আমি আর অত নিখুঁতভাবে করছি না, এইভাবেই বেলে নিচ্ছি সবগুলো। দেখুন সমস্ত লেচিগুলো আমি বেলে নিয়েছি, আর এদিকে কড়াতে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এক একটা করে দিয়ে লুচির মতো করে ভেজে নেব। তেলটা গরম হবে। কীরকম হয়েছে ফুল লুচিগুলো? হ্যাঁ, কীরকম লাগছে দেখতে লুচিগুলো? দারুণ সুন্দর না, কি সুন্দর ফুলেছে, তাহলে সম্পূর্ণ অন্যরকম একটা টেস্ট। দেখুন এই লুচিটা ভাজা হয়ে গেছে, আর কীরকম ফুলেছে দেখুন। হাই যায়, প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো হয়ে ফুলে যাবে, প্রত্যেকটা লুচি। ফুলকো ফুলকো। দেখুন এইভাবে আমি সমস্ত লুচিগুলোকেই ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের নরম নরম ফুলকো ফুলকো কুমড়োর লুচি। কিরম দেখতে লাগছে দেখুন, একদম হলুদ হলুদ। যদিও হলুদ রঙ আমি দিইনি, বা হলুদ গুঁড়োটা আমি দিইনি, তবুও কুমড়োর তো একটা নিজস্ব রঙ আছে হলুদ, সেই জন্য এরকম হলুদ হলুদ দেখাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে লুচিগুলো, আর দারুণ সুন্দর নরম, একদম তুলতুলে নরম, যেহেতু সুজি দেওয়া হয়েছে তো। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো কতটা নরম আমি দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে, দেখুন কতটা নরম। অথচ দেখুন একটু ভেঙে যাচ্ছে না, যে মুড়ে দিয়েছি দেখুন আবার খুলে দিচ্ছি, এতটাই নরম হয়েছে। আর ফুলকো ফুলকো তো আপনারা দেখলেনই ভাজার সময় কতটা ফুলকো হয়েছে, একদম পকেট। এই যে পকেট, ভেতরটা পুরো ফাঁকা। তো আপনারা এই সামনে পুজো আসছে, পুজোতে তো অনেক কিছু সবজি খেতে নেই, আমাদের খেতে নেই, বাকি জানি না সবার খেতে আছে না না আছে। আমাদের তো অনেক সবজি খেতে নেই, কুমড়ো আর বেগুনটা খেতে আছে। তো আপনারা এইভাবে পুজোর সময় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন,
যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সামনে পুজো, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।